যার কারণে কোনোদিন কোন ব্যক্তি, সভাপতি, সেক্রেটারি কাউকে খুশি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার পরিবেশ, আমার জীবনে আসেনি। এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন। হ্যাঁ, তবে এসেছেন, আমি বক্তব্য দিচ্ছি, তখন আমি বলেছি, এমপি সাহেব, সম্মানিত এমপি সাহেব, আমাদের বক্তব্যের মাঝামাঝিতে আছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কথা শেষ করব, তখন আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন। কথা ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, এই পরিবেশ আমার জীবনে ঘটেনি। তো এই অনুভূতি নেই যার, সেটা মূলত প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, কওমি মাদ্রাসার সাথে কোরআন হিফজের একটা সেকশন থাকবে। কোরআন মুখস্থ থাকলে ইমামতি করা ভালো হয়, দিন ধর্ম প্রচার করা ভালো হয়, ইলমের সুবিধা হয়। এর জন্য হিফজখানা, হিফজখানা মূলত প্রতিষ্ঠান তা নয়। বেরায়েতের লোক হিফজখানা খুলে বলছে প্রতিষ্ঠান খুলেছি, বলে হিসাব। যারা চলে গেছে তারাই বা কি জবাব দিবে, আর আপনারা বা কি জবাব দিবেন আমার বুঝের বাইরে। আমি এই পাতা কোনোদিন পড়িনি, আর এই পাতার কোনোদিন উপদেশ আপনাদের দিওনি। আমি বলেছি, হয় গড়েন, না হলে যারা গড়ছে তাদের সহযোগিতা করেন। হ্যাঁ, পারলে গড়েন, গড়ানো উচিত। সারা বাংলাদেশে সবচেয়ে ব্যাপক জনসমাজপূর্ণ এরিয়া, জায়গা, একবারে সবাই আহলে হাদিস, সেটা হলো বেরায়েত। এত ব্যাপক জনগণের আর কোনো পাড়া সারা বাংলাদেশে আছে তা আমার তদন্তে নেই। এরপরেও আপনাকে আমি জিরো মনে করি, আপনি মনে কিছু নেবেন না। আর আপনাকে হিসাব করে আমি কোনো কথা বলি এটাও নয়। এই পাতা আমাকে পড়া লাগে না। আলহামদুলিল্লাহ, আমি এসেছি, আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি বাড়ি যেতে পারবো, এই পরিস্থিতি আল্লাহ আমার রাখেনি, কোনো দিন নয়। আমার আব্বার জমি চাষ যদি আমরা করি, আমাদের জীবন পার হবে ইনশাল্লাহ। আমার ছেলেরা যদি চাষ করে তবু তাদের জীবন পার হবে, এরকম আমার মনে হয়েছে অনেক। আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। এরপরেও জমিতে আমরা কেউ যাই না। আমি তো টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না। তো আলহামদুলিল্লাহ, কোনো দিন 12 বছর 13 বছর যাবৎ বেরায়েতে আসেনি। তারপর আল্লাহ কিভাবে নিয়ে এসেছেন, উনি সর্বশক্তিমান। তবে আজকের আলোচনাই ছিল সেদিনের আংশিক আলোচনা। যেদিনের উপরে ক্ষিপ্ত হয়েছিল মানুষ, সেদিন দূরে নেই। আমি আমার ছেলে মেয়ে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, এটা বলবে না। অন্তত আমি পার করেছি আমার জীবন, ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলেছ কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ? আমি বলছি। আপনি কোন পথঘাট দিয়ে আমাকে পিছনে নিয়ে আসতে পারবেন না। ওই পাতায় আমি পড়িনি, ওটা ছিঁড়ে দিয়েছি। ওই পাতায় আমি পড়ি না। আর ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েও যাননি। আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় আছে। যার কারণে কোনোদিন কোন ব্যক্তি, সভাপতি, সেক্রেটারি কাউকে খুশি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার পরিবেশ, আমার জীবনে আসেনি। এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন। হ্যাঁ, তবে এসেছেন, আমি বক্তব্য দিচ্ছি, তখন আমি বলেছি, এমপি সাহেব, সম্মানিত এমপি সাহেব, আমাদের বক্তব্যের মাঝামাঝিতে আছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কথা শেষ করব, তখন আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন। কথা ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, এই পরিবেশ আমার জীবনে ঘটেনি। আর আপনাকে আমি দিন রাত বলছি, আপনার পাশে যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার।
কেন যে যান না তা আমি জানি না। প্রায় এখন 100 বিঘা, প্রায়, কিছু কিনতে বাকি আছে। পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে 2 কোটি টাকা। শুধু খালি মেঝা ঢালাই হয়েছে প্রায় 2 কোটি টাকা। পিলার হচ্ছে, জমি সব কিনা, প্রায় জমি কিনা। কে টাকা দিয়েছে? আপনি দিয়েছেন। আব্দুর রাজ্জাক সাহেব বেরায়েত তো কাউকে দেখি না, তাহলে আপনার কোনো ভাই দিয়েছে। জনগণের টাকা দিয়ে চলে এটা। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, 32 লক্ষ। আর প্রতিদিন বিকালে 40,000 থেকে নিয়ে 50,000 থেকে 1 লাখ টাকা প্রায় বিল আছে। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রতিদিন বিকালে এরকম বিল আছে। 5,000 ছেলে মেয়ে পড়ে। একটা মাদ্রাসাতে প্রায় 2,500 থেকে 3,000 ছাত্র ভর্তি ফরম দিয়েছে, মানে পরীক্ষা দিবে, কালকে অংশগ্রহণ করেছে, ভর্তি করেছে, ফর্ম পূরণ করেছে, আগামীকাল সকালে উপস্থিত হবে। সেটা কওমি মাদ্রাসা। শিক্ষক আছেন ইন্ডিয়ার, যাদের খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, বেতন লাগে প্রায় লাখের মতো করে। আর যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আছেন তাদের শুধু খালি খাওয়া খরচ আর যাতায়াত খরচ লাগে, তাই অনেক, ওরাকে বেতন লাগে না। আর যার নিজের দেশের বড় বড় তো শিক্ষক আছেন, 300 জন শিক্ষক শিক্ষিকা। আমি আপনার উপরে আশা রাখছি যে এত বড় বৃহৎ এরিয়া, কেন আপনার পিছনে এরকম কিছু থাকবে না যে আমাদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে একটা ভালো শিক্ষা অর্জন করুক? কেন পদক্ষেপ থাকবে না? থাকা উচিত। আপনি যান রাজশাহীতে, নওগাঁ জেলাতে কলমুডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। কদমডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আলাদিপুর একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নাচল একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। জামিয়া ইসলামে একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। দারুল উলুম একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নওয়াবজাগির একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। চরবাগডাঙ্গা একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। আপনার একটা মাদ্রাসা একটা গ্রামে, আর বেরায়েত ওই গ্রামে যত লোক আছে ওরকম 10 গ্রামের সমান লোক বেরায়েতে আছে। কোথায় রহস্য, সমস্যা কোথায় সেটা আমি জানি না, তবে কিছু নেই এটা আমি দেখি আপনাকে বললাম। আজকের আলোচনা বাদ্যযন্ত্র, খেল তামাশা। এবং আমরা আজকের রাতে, এই বাচ্চা এক, আমি বলেছি আমি যেখানে উপস্থিত হব সেখানে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। মুসলমান তো আসবেনই, হিন্দু তো আসতে হবে, এটা আমি দাবি রেখেছি। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনার তো করবো ইনশাল্লাহ, হিন্দুরও করব। তাই আমি হিন্দুরও আসার দাবি রেখেছি যখন যেখানে আছি। এখন আপনি আজকে আসেননি কেন, কি আপনার রহস্য সেটা আপনি ভালো জানেন। সে রহস্য আমার পড়ার প্রয়োজন নেই, তবে আপনি ভালো কাজ করেননি এই কথা ঠিক। মহান আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেল তামাশা ক্রয় করে অজ্ঞতা অবস্থায়, এ দিয়ে একে মজাক করে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন ভালো করে, কোরআন মাজিদে কোনো জায়গাতে হয়েছে অপমানজনক শাস্তি, কোনো জায়গাতে আছে। কোরআন মাজিদে কোনো জায়গাতে রয়েছে কষ্টদায়ক শাস্তি, কোনো জায়গাতে রয়েছে কঠিন শাস্তি। তো খেল তামাশা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন? 1 মিনিট, শাস্তির ধরন দেখাই। এই ছেলেটা অপরাধ করেছে, বললাম যে ওকে 10 লাঠি মারো, এটা একটা শাস্তি। এই ছেলেটা অপমান করেছে, ওকে বললাম যে থুথু মাটিতে ফেলে চেটে খাও, এটা একটা শাস্তি।
তো এটা তো সহজ, 10 লাঠি তো অনেক ভারী, 10 লাঠি তো অনেক ভারী। তো কেমন শাস্তি হবে? আগেরটা হলো অপমানজনক, আর এটা হলো কষ্টদায়ক। যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চায়, যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চায়, সেগুলি পাপের শাস্তির নাম অপমানজনক শাস্তি। মনে চায়। টাকনোর নিচে প্যান্ট পরলে আমি তো কারোর ক্ষতি করি না, জেনা সমাজ নষ্ট করে, চুরি মানুষের ক্ষতি হয়, ডাকাতি মানুষের ক্ষতি হয়, হত্যা মানুষের ক্ষতি হয়, সুদ মানুষের ক্ষতি হয়। কিন্তু টাকনোর নিচে প্যান্ট পরলে কি মানুষের ক্ষতি হয়? মানুষের ক্ষতি হয় না। তো এইটা শাস্তি এমন কেন যে আল্লাহ ওর সাথে কথাই বলবেন না? এইটা কেন? ওটা হলো মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক, এই জন্য শাস্তি এরকম। তো খেলতামাশা, বাদ্যযন্ত্র, মেয়েদের নাচ, ল্যাংটা মেয়ে নাচলে চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, মনটা জড়িয়ে যায়, দেখতে ভালো লাগে। রাত রাত পার করে দেয় ল্যাংটা মেয়ে দেখে, কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারে না, রাত 2টা 3টা হয়ে গেছে। মহিলা পুরুষ একই, সব জায়গাতে। শুধু আপনার ছেলে নয়, ছেলে এখানে আছে, মা এক ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, বাপ এক ঘরে দেখছে। বাপ দেখছে, মা দেখছে, ওর ভাই দেখছে, ওর বোন দেখছে, ওর 14 গোষ্ঠী দেখছে। শিক্ষিত বলে কোনো মানুষই নেই, সবই পশু প্রাণীর মতো, সব প্রায় গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলবেন, দেখবেন এর চেয়ে কঠিন অবস্থায় বলবেন আল্লাহ নবী, দেখবেন ইনশাআল্লাহ, অবাক হতে। সবাই চক্ষু ঠান্ডা করছে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বেটি এক ঘরে, বেটা এক ঘরে, সবাই কলিজা ঠান্ডা করছে ল্যাংটা মেয়ে দেখে, নাচ দেখে। বিশাল টিভি, টাকা আছে একবারে, দেওয়াল ভর্তি টিভি, চালু করার সাথে সাথে চলে আসছে উলঙ্গ হয়ে, দেখতে কত ভালো লাগছে। প্রতি মাসে উমরা আর হজের বছর হজ, বাস হজ। আর এশার সালাতের পরে টুপি মাথায় তো দোকানে বসে আছে, ঘন্টার ঘন্টা ল্যাংটা মেনা। অবাক কথা। আবার কোন কোন বাড়িতে বউ আছে, বেটি আছে, বাপ আছে, মা আছে, সবাই মিলে দেখছে। এরই নাম পশু প্রাণী, এরই নাম গরু ছাগল, এরই নাম কুকুর শ্রীগাল, এরই নাম পিতর শ্রেণী, এরই নাম নোংরা শ্রেণীর মানুষ, এরই নাম বর্বর শ্রেণীর মানুষ, এরই নাম অসভ্য শ্রেণীর মানুষ, যাদের কাছে বিদ্যা নয়, বুদ্ধিও নাই। মহান আল্লাহ বলেন, যারা খেলতামাশা ক্রয় করে, কিনে নেয়, বাড়িতে ব্যবস্থা করে, মোবাইলে, টিভিতে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি অপমানজনক শাস্তি? দুনিয়াতে যেমন থুথু ফেলে চেটে নিতে বলা অপমানজনক শাস্তি, এইরকম আছে অপমানজনক শাস্তি। চলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। যেসব খেলাধুলা পুরুষ নারী করে, নাচ হোক, গান হোক, যে কোনো খেলাধুলা পুরুষ নারী করে, সেটা বাতিল। শরীর চর্চা ছাড়া, যুদ্ধ চর্চা ছাড়া, শরীর চর্চা ছাড়া, তারপরেও শরীর চর্চা, ব্যায়াম, যেগুলো এক খেলে চেয়ে থাকা লাগে এইভাবে, ওটা হারাম। ওই মনোনিবেশ হারাম, ওটা চলবে না। শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম। অল্প সময় ঘুমাবেন না, প্রয়োজনে জায়গা পরিবর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলতামাশা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়া ফি রিওয়ায়াতিন আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মদ, জুয়া, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দুতারা, সেতারা, চিরদিনের জন্য হারাম করেছেন। কুবা মানে খেলতামাশা, কুবা মানে ডুবি তবলা, কুবা মানে সেতারা, দোতারা, যা কিছু আছে বাদ্যযন্ত্র সব হারাম। সোর হারাম, পুতুল হারাম, একই সাথে শব্দ, একই শব্দ। মদ যে শব্দ, জুয়া সে শব্দ, খেলতামাশা সে শব্দ, শুকুর সোর সে শব্দ, পুতুল সে শব্দ, সবটি এক, হারাম, চিরদিনের জন্য হারাম। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, সোরের বস্তু চিরদিনের জন্য হারাম, তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। পুতুল চিরদিনের জন্য হারাম, অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে, কতদিন বলেছি আপনাকে, আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে এসে, সেটা আছে চিংড়ি মাছ। আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী, সেটা হলো ঘোড়া। আপনি আপনার বাচ্চার জন্য গেঞ্জি কিনেছেন, তাতে আছে কার্টুন। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, কাতল মাছ। আমরা তো এগুলো কিনি না, কিনবো না। কে যদি দিয়ে চলে যায় তাহলে ওকে লাথি দিয়ে ভেঙে দেবো তখনই, নাহলে ফেরত দেবো। মানে 1 সেকেন্ড 1 মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, ওই পাতাই পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে হারাম ঘোষণা দিয়েছেন, বাদ্যযন্ত্র, খেলতামাশা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশার মাধ্যম বিক্রয় করো না। মানে ব্যবসা নিষেধ, পুতুলের ব্যবসা নিষেধ, খেলতামাশার ব্যবসা নিষেধ, বাদ্যযন্ত্রের ব্যবসা নিষেধ, সব নিষেধ। আল্লাহ তাবিউল কায়নাত, আল্লাহ তাশতারুহুন্না, তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম কিনিও না। আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন, আপনার ছেলে ব্যবহার করবে। কই, আমি তো জামিয়া সালাফে পরিচালনা করি সারা দেশ জুড়ে, আলহামদুলিল্লাহ। তো সেই জামিয়া সালাফে পরিচালনা করি, আপনার কাছে টাকার কথা বলি, তাতে তো আমার কাছে কোন মোবাইল, কই ছোট মোবাইল আছে। আর আমি তো মোবাইলে রিং হলে অন করতে পারি, আমি তো আপনার নাম সেভ করতে পারি না। তারপরে তো জামিয়া সালাফে চলে। আমার কাছে তো টাকা সাল নাই, আমি তো টাকা বানাই না, আমি কোনো ব্যবসায়ীও নই। বাস আমার আব্বার জমিতে আমরা চলতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের ধারণা কাজ করে। যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না, যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না, গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না। কোনো দিন বলিনি জীবনে। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে। আর বেরায়েতে আসি প্রায় মোটামুটি 97 সাল থেকে, 97-98 থেকে বেরায়েতে আসে। সম্মানিত দিনী ভাই বোন, বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম, ব্যবসা হারাম, কিনা হারাম। তারপরে অতুয়াল্লিমুহুন্না, এদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, খেলতামাশা ছাড়া। আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম। অসামানুহুন্না হারাম,
এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। খুব মনে রাখতে হবে। আমি কিন্তু অনুবাদক, আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন, বিরক্ত হবেন না। আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে। অল্প সময় আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না। আর আমি এত রাতে আসতে চাইনি। আমি টেনশন ভোগ করছিলাম যে আমি 10টার আগে যেতে পারি কি না, 9টায় পৌঁছিতে পারলে 9টায় উঠে কথা বলতাম। এখন তো কত হয়ে গেছে, 11:30, সেই কখন সন্ধ্যায় হয়েছে। মনে হচ্ছে যে কত 7 সমুদ্র 13 নদী পার থেকে আমি চলে আসলাম, এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ।